গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য বেকার। তো গাইস অনেকদিন থেকেই আমার কয়েকজন সাবস্ক্রাইবার আমাকে বলছিল দাদা ইংলিশে কী পড়বো, ইংলিশে কী পড়বো। তো আজকে সেটা নিয়ে ভিডিও করছি, ইংলিশে কী পড়বে তোমাদেরকে আজকে বলবো। তো অনেকেই আগে থেকে ডিসাইড করেই নিয়েছে যে যেহেতু ইংলিশে নাম্বারটা কম, এবার ইংলিশে 10 নাম্বার, আমাদের সময় বেশি ছিল, আর এবার ইংলিশে 10 নাম্বার। সো অনেকে ডিসাইড করছে যে ইংলিশটা পড়বো না, ইংলিশ ছাড়াই চাকরিটা পেয়ে যাবো, ইংলিশ ছাড়াই পাস করে যাবো। আমি তাদেরকে বলবো দেখো ভাই, ইংলিশটা কিন্তু ছাড়লে হবে না। কারণ এই চাকরির পরীক্ষাতে অনেকেই কিন্তু জাস্ট পয়েন্ট 1-2 নাম্বারের জন্য ফেল করে। সো তুমি ইংলিশে কোনো রকম একটু পড়ে যদি 1-2 নাম্বার যদি পেয়ে যাও যদি, তাহলে কিন্তু তোমাদের কিন্তু কাজে লাগবে ওটা। তোমার এখন মনে হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার কোনো ব্যাপার না, অন্য দিক দিয়ে তুলে ফেলবো। বাট যখন তুমি সামান্য পয়েন্টের জন্য ফেল করবে না, তখন তুমি বুঝবে যে 1 নাম্বারের প্রয়োজনটা কতটা, 1 নাম্বারটা কতটা দামি আর কি। তো ইংলিশে একটু পড়লেই, যারা একদম ইংলিশ পায় না তারাও 2-3 নাম্বার অনায়াসেই পেয়ে যাবে। তো মেনলি আজকে তার জন্য ভিডিওটা ক্রিয়েট করছি, ইংলিশ যারা ইংলিশ একটু উইক। কারণ অনেকেই আছে ইংলিশ দেখেই ভয় পেয়ে যায়, ইংলিশ ইংলিশ আমার মাথায় কিছুই ঢোকে না, কিছুই বুঝি না, ইংলিশ ইংলিশ ভালো করে পড়তেও পারি না। অনেকে আছে এরকম, কিন্তু ভিডিওটা তার জন্যই ক্রিয়েট করা যারা ইংলিশ একটু উইক। আমিও ইংলিশে উইক ছিলাম, উইক বলতে একদম উইক ছিলাম না, মোটামুটি পারতাম আর কি, অ্যাভারেজ ছিলাম ইংলিশে। তো আমারও স্ট্র্যাটেজি ছিল একটা, যে স্ট্র্যাটেজিটা আমি ফলো করতাম, আমি তোমার সাথে ওটাই আজকে শেয়ার করছি। তো চলো আর বেশি বক বক না করে তোমাদেরকে দেখাচ্ছি ইংলিশে কী কী পড়বে না পড়বে। চলো ভিডিওটা স্টার্ট। প্রথমে যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে কিন্তু প্রত্যেকবারই কোশ্চেন আসে। আমাদের সময় তো 3-4টা করে আসতো, এখন যেহেতু নাম্বারটা কম তাহলে হয়তো 1টা কি 2টা আসবে, বাট প্রিপোজিশন কিন্তু আসবেই। প্রিপোজিশন আর সঙ্গে আর্টিকেল বা প্রিপোজিশন কিন্তু আসবেই। তোমরা আশা করছি জানো প্রিপোজিশন কোনগুলা, যারা পড়ছো তাদেরকে আর বলতে হবে না। অ্যাট, ইন যেগুলো আছে ওগুলো হচ্ছে প্রিপোজিশন, যারা নতুন তারা হয়তো নাও জানতে পারো। আর নেক্সট তারপর তোমাদেরকে বলছি, আর আমরা যেটা কি মেনলি যারা আমরা একটু ইংলিশ কম পারি, মেনলি এই ভিডিওটা তার জন্যই ক্রিয়েট হচ্ছে আর কি, যারা একটু ইংলিশ কম পারে। আর যারা ভালো পারে ইংলিশ, তাদের এত ভিডিও দেখার দরকারও হয় না। হ্যাঁ, যারা একটু কম পারে তাদেরকে বলবো তোমরা মেনলি ফোকাস করবে যেগুলা মুখস্থ করার বিষয় আর কি, যেগুলো হচ্ছে মুখস্থ করার বিষয় ওগুলো বেশি করে ফোকাস করবে। হ্যাঁ, তোমার যেগুলো আছে কতগুলো আছে মুখস্থ করার বিষয় থাকে, আর কতগুলো আছে গ্রামারের বিষয় থাকে। তো এখন যদি তোমরা গ্রামার পড়তে যাও তাহলে কিন্তু তোমাদের অনেক দিন সময় লেগে যাবে, আর টাইম আছে হাতে কম। আর তোমরা যদি শুধু ইংলিশে ফোকাস করো, ইংলিশে জাস্ট 10 নাম্বার, আর তোমরা যদি এখন গ্রামার পড়তে শুরু করো এই 10 নাম্বারের জন্য, তাহলে কিন্তু তোমরা অন্য বিষয়গুলোতে টাইম দিতে পারবে না ভালো মতো করে। তাই আমি যারা ইংলিশ কম পারে আমি তাদেরকে বলবো গ্রামারের বিষয়টাকে অ্যাভয়েড করতে, আর তোমরা এদিকে বিশেষ করে যেগুলো মুখস্থ করার বিষয় ওগুলোকে ফলো করো আর কি, এগুলো পড়ো তাহলে হয়ে যাবে। তো নেক্সট আসছি আমরা স্পেলিং। স্পেলিং থেকে কিন্তু প্রত্যেকবারই মোটামুটি কিন্তু কোশ্চেন আসে, আমাদের সময় তো মাঝে সাঝে 3-4টা করে আসতো স্পেলিং। তো স্পেলিংটাও দেখে যাবে। স্পেলিং আমি তোমাদের যে বইটা বলবো, একটা বা দুটো বই তোমাদেরকে রেকমেন্ড করবো, ওই দুই বই থেকে পড়লে স্পেলিং আশা করছি হয়ে যাবে। স্পেলিংয়ের কিছু নিয়ম থাকে, যে এই নিয়ম অনুযায়ী স্পেলিংগুলো হয়। তো যারা চাইবে তারা নিয়ম পড়তে পারো, আর না হলে তোমরা একটা কাজও করতে পারো, ডাইরেক্ট তোমরা মুখস্থ করতে পারো। হ্যাঁ, মুখস্থ করলেও কিন্তু হয়ে যাবে। একটা একটা বইতে হয়তো 200টা করে থাকবে স্পেলিং, মানে 200-250টা মুখস্থ করলেই এনাফ তোমার স্পেলিং। ওগুলোর মধ্যে তোমাদের কমন পেয়ে যাবে ওগুলা, আমিও পাইছিলাম। তো তোমাদেরকে বইটা লাস্টে ভিডিও শেষে তোমাদেরকে রেকমেন্ড করবো কোন দুইটা বই, বা যে দুইটা বা একটা বই যেটা রেকমেন্ড করি, ওখান থেকে আসে বেশিরভাগ স্পেলিং আর কি। তো নেক্সট এটা হচ্ছে ন্যারেশন। তো ন্যারেশন থেকেও কিন্তু কোশ্চেন আসে, ন্যারেশন। তো ন্যারেশনও আশা করছি তোমরা জানো অলরেডি, যারা পড়ছো প্রিপারেশন নিচ্ছ, ন্যারেশন পড়ছো তোমরা। তো ন্যারেশনটা করে নিবে ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে, ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ। ন্যারেশনটা দেখে যাবে একটু, ন্যারেশন থেকে কিন্তু কোশ্চেন আসে ন্যারেশন। তো ন্যারেশনটা কয়েকদিন পড়লেই হয়ে যাবে মোটামুটি। এক সপ্তাহে তুমি ভালো করে পড়ো ন্যারেশনের বিষয়টা, কয়েক ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে দেখতে পারো, 2-1টা স্যারের ভিডিও দেখবে ন্যারেশনটা, তাহলে তোমার মাথায় ন্যারেশনটা ঢুকে যাবে। আর যে বইগুলো বলবো ওই বইগুলো থেকে প্র্যাকটিস করবে, তাহলে ন্যারেশনটাও হয়ে যাবে। ন্যারেশন থেকে একটা কি দুইটা কোশ্চেন থাকতে পারে। আর সঙ্গে আছে ভয়েস চেঞ্জ। এই যে ভয়েস চেঞ্জ, এই ন্যারেশন আর ভয়েস চেঞ্জ থেকে কিন্তু কোশ্চেন আসে কিন্তু। হ্যাঁ, থাকবেই ন্যারেশন আর ভয়েস চেঞ্জ থেকে। তো ভয়েস চেঞ্জটাও দেখে যাবে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তো এই দুইটা দেখলে ন্যারেশন আর ভয়েস চেঞ্জ। হ্যাঁ, এখানে একটু গ্রামারের একটু দরকার হতে পারে, অল্প একটু, খুব বেশি দরকার হবে না ন্যারেশনটাতে। এখানে একটু দেখবে ন্যারেশন আর ভয়েস চেঞ্জটা। আর সঙ্গে তার নেক্সট হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। এই ইডিয়ম অ্যান্ড ফ্রেজ থেকে কিন্তু প্রত্যেকবারই প্রশ্ন আসে, আশা করছি তোমাদের সময়ও আসবে। খুব বেশি না আসলে কিন্তু একটা বা দুটো তো আসতেই পারে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ থেকে কোশ্চেন। ইডিয়ম অ্যান্ড ফ্রেজ কিন্তু তেমন কিছু কি কোনো ব্যাপার না, জাস্ট মুখস্থ করলেই কিন্তু হয়ে গেল ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। আমি কিন্তু জাস্ট মুখস্থ করেছি, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ মুখস্থ করলে হয়ে যাবে। তো যেগুলো বই বলবো ওই বই থেকে মুখস্থ করে নেবে, হয়ে যাবে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। আর তোমরা অনেক পিডিএফও পাওয়া যায়, পিডিএফ থেকেও করতে পারো, কারণ সবার বই কেনার সামর্থ্য
তো নাও থাকতে পারে, কারণ এখন বইয়ের যা দাম 300 থেকে 400 টাকা নেবে হয়তো। অনেকের তোমাদের হয়তো মনে হতে পারে অনেকের যে 300-400 টাকা কোনো ব্যাপার, বাট অনেকে আছে এমনও যে 300-400 টাকাই তার পক্ষে জোগাড় করা মুশকিল হয়ে যায়। আমি তাদেরকে বলবো তোমরা পিডিএফ পেয়ে যাবে, নানা রকম যেগুলো বই বলবো ওগুলো বই পিডিএফ পাওয়া যায়, ওগুলো ডাউনলোড করে নিতে পারো, বা কোনো ফ্রেন্ডের যদি বই থাকে ওখান থেকে ছবি তুলে পিডিএফ করে নিয়ে ওটাকে পড়তে পারো, তোমার যদি সামর্থ্য না থাকে বই কেনার। আর যদি থাকে তাহলে বই কিনে নিবে, হয়ে গেল। আর যখন ইডিয়ম আর ফ্রেজ যখন পড়বে তখন বাংলা মানেটা যদি লিখে রাখতে পারো ছোটো করে সাইটে, তাহলে মুখস্থ করতে সুবিধা হবে আর কি। বাংলা মানেটা জানা থাকলে তো সুবিধা হয়। আমি তো বাংলা মানে লিখে পড়ছিলাম ছোটো করে, ওখান থেকে বের করবে বাংলা মানেটা কী আছে, অনেক ডিকশনারি পাওয়া যায় এখন অ্যাপে, ছোটো করে সাইটে লিখে রাখতে পারো। আর হচ্ছে আচ্ছা ওয়ান ওয়ার্ড, এই ওয়ান ওয়ার্ড থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু আসে, প্রত্যেকবারে আসে। ওয়ান ওয়ার্ড থেকেও 1 থেকে 2টা প্রশ্ন আসতে পারে, এটাও কিন্তু একটা মুখস্থ করার বিষয়। এখানেও কোনো গ্রামারের কোনো বিষয় নেই, জাস্ট মুখস্থ করা। মুখস্থ করবে তাহলে কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা কিন্তু হয়ে যাবে, এটাও বইয়ের মধ্যে পেয়ে যাবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এরপরে আসছি সিনোনিম আর অ্যান্টোনিম। এই সিনোনিম আর অ্যান্টোনিম কিন্তু এই সিলেবাসটা একটু কিন্তু বড়, কিন্তু সিনোনিম আর অ্যান্টোনিম এগুলো কিন্তু অনেক বড়, অনেকগুলোই পড়তে হবে সিনোনিম আর অ্যান্টোনিম যদি কেউ তোমরা পড়তে চাও। আর যদিও আমি কিন্তু এই সিনোনিম আর অ্যান্টোনিমটাকে স্কিপ করেছিলাম। তোমাদের যদি মনে হয় যে আমি এতগুলো পড়তে পারবো না সিনোনিম আর অ্যান্টোনিম, বা এতগুলো আমার মনে থাকে না সিনোনিম অ্যান্টোনিম, কারণ অনেক রকম মানে হতে পারে একটা, হ্যাঁ সিনোনিম আর অ্যান্টোনিমের, তো ওটাকে তোমার স্কিপ করলে করতে পারো সিনোনিম আর অ্যান্টোনিমটাকে। আমি যেমন স্কিপ করেছিলাম সিনোনিম আর অ্যান্টোনিমটাকে, কারণ অনেক বড় পড়তে হয়েছে, তো আমি এটাকে স্কিপ করেছিলাম। তারপরে আসি নেক্সটে প্রভাব। প্রভাব থেকে কিন্তু মাঝে মাঝে কোশ্চেন আসে প্রভাব, তো প্রভাবটাও করে নিবে। এটাও কিন্তু কোনো গ্রামারের কোনো ব্যাপার নেই, গ্রামারের কোনো কিছু ব্যাপার নেই, জাস্ট শুধু মুখস্থ করার বিষয়। প্রভাবটাও মুখস্থ করে নিবে তাহলেই এটাও হয়ে যাবে প্রভাব। সঙ্গে আর আছে হচ্ছে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। প্রিফিক্স অ্যান্ড সাফিক্স, প্রিফিক্স অ্যান্ড সাফিক্স থেকেও কিন্তু কোশ্চেন আসে, দিয়ে দেয়। তো প্রিফিক্স অ্যান্ড সাফিক্সটাও বিষয়টা একটা সোজা বিষয়, আর কিছু না, যে কোনো একটা ওয়ার্ডের সামনে আর পিছনে কি হবে এটা দিয়ে ওটাকে বলে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। তোমরা বইয়ের মধ্যে দেখবে, দেখলেই পেয়ে যাবে যে প্রিফিক্স আর সাফিক্সটা কি। যারা জানো না, অনেকে তো জানো যারা পড়ছো, আর যারা জানে না তারা একটু বইয়ের মধ্যে দেখলে তোমরা বুঝতে পারবে যে প্রিফিক্স আর সাফিক্সটা কি। এটাও মুখস্থ করার বিষয় প্রিফিক্স আর সাফিক্স। আর এরপরে আছে ফেজাল ভাব। হ্যাঁ, ফেজাল ভাব থেকে কিন্তু 1-2টা কোশ্চেন আসতে পারে, কোনো বছর আসে কোনো বছর আসে না। বাট তোমরা যদি রিস্ক নিতে না চাও তাহলে কিন্তু ফেজাল ভাবটাও কিন্তু করতে পারো। ফেজাল ভাবও একই মুখস্থ করার বিষয়, আর কিছু নেই, কোনো গ্রামারের কোনো বিষয় নেই, জাস্ট মুখস্থ করা। হ্যাঁ, মোটামুটি 300-400 বা 500 মুখস্থ করলেই ফাটাফাটি ফেজাল ভার্ব, এটাও কোনো ব্যাপার না। তুমি যখন অনেক বারবার করে পড়বে ফেজাল ভার্বটা, তো মোটামুটি তোমার আমাদের মুখস্থ হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবে যে এটা হবে ফেজাল ভার্ব, এই ফেজাল ভার্বটা এখানে বসবে। তো এটাও হয়ে গেল ফেজাল ভার্ব। আর আছে এরর। এই যে এরর থেকেও কিন্তু প্রশ্ন কিন্তু দিচ্ছে কয়েক বছর থেকে এরর থেকে। আর এররটা কিন্তু তোমাদেরকে বলবো, এররটা কারেকশন, এরর যে কারেকশন আছে, এরর কারেকশন করতে হলে কিন্তু তোমাদেরকে গ্রামারটা ভালোভাবে জানতে হবে। গ্রামারটা, গ্রামার না জানলে কিন্তু এররটা করতে পারবে না, একদম এরর করা সম্ভব নয় গ্রামার না জানলে। হুম, ইউটিউবে অনেক ট্রিক্স পেয়ে যাবে, ছোট ছোট ভিডিও আছে ট্রিক্স, তো ট্রিক্স মানুষের কাজ করে মানুষের কাজ করে না ওগুলা ট্রিক্স দিয়ে। তো এরোরে লাগবে হচ্ছে গ্রামার। আর তোমরা পারলে তোমরা যদি তোমাদের একটু গ্রামারটা উইক থাকে আর কি, তাহলে এরোরটাকে তোমরা স্কিপ করতে পারো, এরোরটাকে তোমরা বাদ দিতে পারো। যেমন আমি কিন্তু এরোরটাকে বাদ দিয়েছিলাম, এরোরটাকে আমি জাস্ট মুখস্থ করে বিষয়গুলো পড়েছি, তো এরোরটাকেও আমি বাদ দিয়েছিলাম, চাইলে তোমরা এরোরটাকে কিন্তু বাদ দিতে পারো। তো এই হচ্ছে ইংলিশের সিলেবাস। এর বাইরে ইংলিশে কিন্তু আর তোমাদেরকে কিচ্ছু পড়তে হবে না, এর বাইরে ইংলিশে আর কিচ্ছু দরকার নেই। এইটুকু পড়লেই কিন্তু তুমি ইংলিশে অনায়াসে কিন্তু মোটামুটি 6 থেকে 7 নাম্বার তুমি পেতে পারো, 10-এর মধ্যে 6 থেকে 7 নাম্বার এটুকু পড়লে, আর তেমন কিছু পড়তে হবে না। এটুকু ইংলিশের সিলেবাস। তো যারা ইংলিশ কম পারে তারা কিন্তু এই যেটা বললাম আমি, এই প্রসেসটা কিন্তু তারা ফলো করতে পারে, বিশেষ করে মুখস্থ করার বিষয়টা করে যেতে পারে। আর সঙ্গে কোন বইটা পড়বে বলছি ইংলিশে, একটা আছে এসপি বক্সির বই। এটা কি হচ্ছে এসপি বক্সি বই, হচ্ছে এসপি বক্সি বই, ওই বই থেকে কিন্তু ভালো কমন আসে এসপি বক্সির বই। আমি যেগুলো যে বিষয়গুলো বললাম ওই সবগুলোই কিন্তু এসপি বক্সির বইয়ে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে এসপি বক্সির বইয়ে। তো আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো এসপি বক্সির বইয়ের, তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। বেকার তোমরা কোন অনলাইনে নিতে পারো, বেকার দোকানে গিয়ে খোঁজাখুঁজি না করে। দোকানে অনেক সময় দাম বেশি চায় অনেক সময়, আর অনলাইনে নিলে অনেক সময় একটু অফার থাকে, কম দামে পাওয়া যায় অনলাইন। তো অনলাইনে তোমরা নিতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশনে। আর সঙ্গে আর একটা বই তোমরা পড়তে পারো, তোমাদের বলছি দাঁড়াও কোন বইটার কথা বলছি আমি। তো যেটা বলছিলাম, তোমরা তো এসপি বক্সির বই নিবে, এসপি বক্সির বই তো নিবে, আর সঙ্গে যদি পারো আর আর একটা বই নিতে পারো। আর তোমাদের সঙ্গে আরও 3টে বই সাজেস্ট করছি, আরও এসপি বক্সির সাথে সাথে আরও 3টে বই সাজেস্ট করছি।
কারণ এসপি বক্সির বইটা যেটা আছে ওটা কিন্তু সম্পূর্ণটা ইংলিশ দিয়ে, ওখানে কিন্তু বাংলা কিন্তু কোথাও নেই বইটাতে। তাই অনেকের একটু প্রবলেম হয় এসপি বক্সির যে বইটা আছে, একটু প্রবলেম হয় যারা একটু ইংলিশ কম পারে, একটু বুঝে না। তো কারণ ওখানে বাংলা একদম নেই ওখানে। তো বাংলা আছে এমন ৩ টা তোমাদেরকে বই বলছি, কারণ ওখানে ইংলিশের সাথে বাংলা দিয়েও লেখা আছে। এমন ৩ টা বই আছে। এই ৩ টা বইও ভালো বই। তো একটা হচ্ছে পিসি দাস, পিসি দাসের বই একটা। এটা আছে পিসি দাস। এই বইটা ভালো আছে। এখানে বাংলাও আছে, ইংলিশ আছে, সঙ্গে বাংলাও আছে। বাংলা মিনিং লেখা আছে সঙ্গে। এটা হচ্ছে পিসি দাস। এটাও তোমরা অনলাইনে পেয়ে যাবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব বইটার। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে পিকে দে সরকার। এটা হচ্ছে পিকে দে সরকার, পিকে দে সরকার। এই বইটাও ভালো, এই বইটা খুব ভালো বই। এটার মধ্যেও কিন্তু বাংলা আছে, ইংলিশ আছে, সঙ্গে বাংলা দিয়েও লেখা আছে, অনেক মানে টানে লেখা আছে বাংলার। তো সাইডে সাইডে বাংলা দিয়ে লেখা আছে। তো যাদের একটু ইংলিশটা একদম উইক, কিছু বোঝো না, তারাও কিন্তু এই বইটাও কিন্তু নিতে পারো। পিকে দে সরকারের বইটা, পিকে দে সরকারের ইংলিশ বইটা, এটাও কিন্তু তোমরা কিন্তু অনলাইনে পেয়ে যাবে। আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে, ওটা থেকে তোমরা নিতে পারো। আর সঙ্গে তোমাদেরকে আর একটা বই বলি, এটাই লাস্ট ইংলিশ বই। এর এটা হচ্ছে পিকে মুখার্জির বই, পিকে মুখার্জি, পিকে মুখার্জির বই। এটার মধ্যেও কিন্তু ইংলিশের সাথে সাথে বাংলাও দেওয়া আছে, বাংলা মানে লেখা আছে। তো যারা ইংলিশে একদম উইক, যারা এসসি বক্সির বইটা কিনেছো বাট কেনার পরে বুঝতে পারছো না, কিন্তু একদম কিছু বুঝতে পারছো না, তো তারা এই ৩ টে বইয়ের মধ্যে যে কোনো একটা কিন্তু নিতে পারো কিন্তু, কারণ এখানে বাংলা দিয়ে লেখা আছে। আর এসপি বক্সির বইটা কিন্তু নিবে, খুব বেশি দাম না, হয়তো ২০০ কি ২০০ কি ২৫০, ওই বইটা তো নিবে সঙ্গে এখানকার মধ্যে একটা বাংলা বই নিতে পারো। যাদের একদম উইক আছে ইয়েটা, ইংলিশটা একদম উইক বুঝছো না, কি এসপি বক্সির বইটাতে বুঝছো না, তারাই নিবে। আর তোমরা যদি বুঝে যাও তাহলে না নিলেও হবে, বাকি ৩ টা বইয়ের মধ্যে একটা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ইংলিশের ডাউট যেটা ছিল ওটা ক্লিয়ার হয়ে গেছে। তো চলো বাই, তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই গাইস।